এই কথাটা ভুল কোন জায়গায় বলেন? এখানে আগেরটা পরেরটা কেটে আমার নামে চালিয়েছে, আমি নাকি বলেছি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে। একটা কথা হলো, এই মিডিয়ারা এসব করে। আর কিছু মানুষ আছে ওই লেজে পা দিয়ে ঝগড়া করা, তারা এই কাটছাট ভিডিও নিয়ে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করে যে আমির হামজা বলেছে জামাতকে ভোট না দিলে সে জাহান্নামে। আমার কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে আমি কথা বলতে যাব? আগামীতে যদি কাটছাট ভিডিও কারো পায়, আমি কিন্তু দেখি, আমার লোক ঠিক করা আছে, ওটা প্রশাসনকে দেবো 1, 2 নম্বরে ওর নামে মামলা দেবো সাইবার ক্রাইম, জীবনের মতো চ্যানেল বন্ধ হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার আসল জিনিসের মাপ হবে। আসল জিনিসের ভেতরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, এইটাও ফরজ। এই কথা বোঝাতে গেলে মানুষ খালি উল্টা দিকে নিয়ে যায়। আমি এইটা বোঝাতে গিয়েই বলেছিলাম এবার যদি কোরআনে কারিমকে সংসদে নিয়ে যেতে হয়, 300 এমপির ভেতরে এই দেশে 151 জন এমপি লাগবে যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। আর এটা কি ফেরেশতারা পাঠাবে? কারা বলেন বলেন? এরকম কোরআন বুকে নিয়ে যারা প্রথমেই সংসদ অধিবেশনে বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে 300 এমপি আছেন হাত তোলেন, এখানে যদি 151 জন যাকে আপনি ভোট দিয়েছিলেন 151 জন যদি হাত তোলে, ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে কি আমির হামজার আর ওয়াজ করা লাগবে ভাই নামাজ পড়ো? আপনি পড়বেন, আপনার বাপ পড়বে, কারণ এক ওয়াক্ত নামাজ বাদ দেবেন 12 বছর জেল। ও জীবনে নামাজ বাদ দেবে? আর এক মাযহাব আছে যদি নামাজ না পড়ে যতক্ষণ পড়বে না আটক করে রাখবো, মরে যায় যা। বলেন জীবনে কেউ নামাজ বাদ দেবে দেশে? ও হিন্দু বিন্দু নামাজ পড়বে। বলেন আতঙ্কে আল্লাহর বিধান আল্লাহ এমনি দেয়নি। এখন এই যে 18 কোটি মানুষ নামাজ আরম্ভ করে দিল, এটা কি ফেরেশতারা করে দিয়েছে না আমরা? আমরা যাদের পাঠিয়েছিলাম এই মানুষগুলোর 151 জন হাত তুলে বিধানটা কায়েম হয়ে গেছে। এখন যারা নামাজ পড়বে, আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, নামাজ পড়লে যা সওয়াব হয় আপনার প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব একটা একটা করে পেতে থাকবে। এই কথাটা ভুল কোন জায়গায় বলেন? এখানে আগেরটা পরেরটা কেটে আমার নামে চালিয়েছে, আমি নাকি বলেছি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে। একটা কথা হলো, এই মিডিয়ারা এসব করে। আর কিছু মানুষ আছে ওই লেজে পা দিয়ে ঝগড়া করা, তারা এই কাটছাট ভিডিও নিয়ে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করে যে আমির হামজা বলেছে জামাতকে ভোট না দিলে সে জাহান্নামে। আমার কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে আমি কথা বলতে যাব? আমি মৌলিক বিষয়টা তুলে ধরেছি, এটা মৌলিক বিষয় না? আর 54 বছরে আমরা নামাজ পড়ো নামাজি কয়জন হয়েছে বলেন? বাংলাদেশে 100 জনের মাত্র 3 জন নামাজ পড়ি আমরা, 5 ওয়াক্ত মিলিয়ে দেখেন আপনি হিসাব করে। অথচ 54 বছর আগে যদি এইটা আমরা ওখানে পাঠাতে পারতাম, 54 বছরে না 1 বছরে 100 জনের 100 জনই নামাজ। সেই কথাটা বোঝাতে গিয়ে আজ আমি জাতির কাছে কালার হয়ে গেলাম। উনি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে এই কথা বলিস। আল্লাহর কসম আমি এটা বলিনি, ওরা সব কেটেছে। ওই ভিডিও ওই 1.5 ঘন্টা কথা বলেছিলাম, নিয়ে আসেন, ওই 1.5 ঘন্টা নিয়ে আসেন, দেখেন সেখানে সব বিস্তারিত করা আছে। এগুলো আমি কি বলবো এদের? কিছু বলতেও পারছি না, বললে পারে এইটাই কেটে দিয়ে দেবে। এরা এই আগে নেই পরে নেই, 2 মিনিট 1.5 মিনিট করে দিয়ে দেয়। আর আমার বিপক্ষে যারা আছে এরা মনে হয় যে মানে এমনি না শুনি বুড়ি, আর যদি পাই ঢোলের বাড়ি। এই শুরু হয়ে গেল। যেই কয়টা মিথ্যা তহমত লাগিয়েছে আমার নামে, এই যে হাফিজ বলছিল না, প্রত্যেকটা মিথ্যা কথা। ওরা পুরাটা শোনে না আর পুরাটা দেয়ও না। ওদের ভিউ হয়, মানুষ দেখে, আর বাঁশ তো যায় আমার। ওই যে হিন্দু ভাইদের প্রতিবার পেছনে যা দেওয়া, ওইটা আমার পেছনে দেয়। মুসিবতে আছে এদের নিয়ে। এই জন্য বলেছিলাম যে মিডিয়াগুলো এখন কিছুদিন অফ থাক, এরা তো আগেই এসে বেঁধে ফেলে। আগামীতে যদি কাটছাট ভিডিও কারো পায়, আমি কিন্তু দেখি, আমার লোক ঠিক করা আছে, ওটা প্রশাসনকে দেবো 1, 2 নম্বরে ওর নামে মামলা দেবো সাইবার ক্রাইম, জীবনের মতো চ্যানেল বন্ধ হয়ে যাবে। আপনি 1.5 মিনিট 2 মিনিট কোন কারণে দেন? আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা সাবজেক্ট আকারে দেওয়া যায় না। আজকে যেমন খেলাফতের শর্ত, এই বিষয়ের উপর আপনি দিয়ে দেবেন, পুরাটা মানুষ শুনে দেখুন তো ভুল ধরতে পারে কিনা। আমি আলেমের পরিচয় দিচ্ছিলাম না যে আলেম হতে হলে আপনাকে চিন্তা করা লাগবে লালনের জীবনী নিয়ে। কার জীবনী? কোরআন নিয়ে। বলেন
2 নম্বরে আপনাকে ইবাদতে মগ্ন হওয়া লাগবে। 3 নম্বরে গুনাহমুক্ত জীবন তৈরি করার চেষ্টা করা লাগবে। এই 3টা শর্ত যারা মেনে নেয় তারা আলেম, তারা নবীর ওয়ারিস। কিয়ামতের দিন ওই আলেম আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যে আলেম আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, আল্লাহর ইবাদত বোঝে না, আল্লাহর নিষিদ্ধ কাজ গুনাহ থেকে নিজেই মুক্ত না, ও আলেম না, ও জালেম। বলেন বলেন, ওই রকম জালেম সাক্ষী দিক আর না দিক অসুবিধা নেই। এরকম বহু জালেম আজ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এত বড় বড় দাড়ি, জোব্বা পা পর্যন্ত, 14 রকমের টুপি মাথায় দেওয়া, আর ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে ফতোয়া দেয় শয়তান। এগুলো শয়তান বললেও ভুল হবে, শয়তানের চাইতেও নিকৃষ্ট। আমি নাম নিলাম না, বালাম বিন বাওরার অনুসারী। আমার ভাইরা একটু খেয়াল করেন ভাই, কিয়ামতের দিন নবীজিকে আল্লাহ কি বানাবে? সাক্ষী। বলেন বলেন। সুতরাং নবী যেহেতু নেই, নবীর নায়েব আছে, এই নায়েবকে আল্লাহ কিয়ামতে তুলবে আপনার ডাইনে। এই লোকটা যদি বলে হ্যাঁ অনেক আমার আলেম হওয়া লাগবে, ওই আলেম হওয়ার শর্ত কয়টা বললাম? বলেন বলেন। 1 নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা, 2 নম্বরে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা, 3 নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করা। এই 3টা গুণ আল্লাহ আমাকে সহ ওনাকেও যেন দান করেন, বলেন আমিন। পৃথিবীর যত ইবাদত আল্লাহ দিয়েছেন আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকটা ইবাদতের ভেতরে ফরজ আলাদা করা আছে। হজের ফরজ কয়টা? 3টা। বলেন বলেন, আরো জোরে বলেন। নামাজের ফরজ কয়টা? 13টা। বলেন বলেন। ইমানের ফরজ কয়টা? 10টা। কোন এলাকায় আসলাম? এলাকায় মাদ্রাসা নেই? কি পড়ায় কি? ইমান যে নষ্ট হয়ে যায় 10টা কারণে, এটা তো ইমান ভাঙ্গার কারণ, এটা ফরজ। এগুলো না থাকলে মানে ইমান থাকবে না। নামাজ ভেঙে যায় যে কারণগুলোতে, এগুলো না থাকলে নামাজ হবে না। হজ ভেঙে যায় যে কারণগুলোতে, এগুলো না থাকলে হজ হবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের আসল কিছু বস্তু আছে যেগুলোকে আমরা মৌলিক বলি। কি বলি? আরো জোরে বলেন। আমি যে বিষয়টা নিয়ে এসেছিলাম, যেহেতু নামাজ আমরা সবাই বুঝি, নামাজের ফরজ কয়টা? 13টা। আরো জোরে বলেন। এই 13টা ফরজের 12টা আদায় করলেন, একটা করেননি। ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক ছেড়ে দিয়েছেন। আপনি যত সুন্দর করে নামাজ পড়েন, বলেন আপনার নামাজ হবে। কি বুঝলেন এখান থেকে? এখন যদি কেউ বলে যে কি 12টা ফরজ করলাম, খালি একটা বাদ দিয়েছি, অন্তত 2টো সওয়াব দেন, হবে? এইটা যেমন বুঝে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জীবন চালাতে 500 বিধান দিয়েছেন, যেটা ফরজ। কি সেটা কি? এই কোরআনে আছে 500 বিধান। আপনি 499টা মানেন, একটা বাদ দিয়েছেন। ওই নামাজের 12টা মানলে একটা বাদ দিলে যেমন 0 হয়, 0 হয়। আপনি 499টা মেনে চলেন, একটা মানেন না, আপনার ওই 0 0 হবে। মিজানের পাল্লায় আল্লাহ মাপবেন আপনার মৌলিক কাজগুলো। যেহেতু মানদণ্ডের ভিত্তিতে, গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। আপনার জীবনের ফরজ যেটা, মৌলিক যেটা, এইটা করেন কিনা আল্লাহ এটা আগে দেখবে। এক কথা বলেন না কেন? আপনার উপরে হজ ফরজ ছিল, হজ করেছেন কিনা? যাকাত ফরজ হয়, প্রতি বছরে বছরে দেন কিনা? পর্দা করা ফরজ, এটা করেন কিনা? মানুষের সাথে ভালো ব্যবহার করা ফরজ। অনেকে মনে করে এ আর কি মানে মানুষের সাথে ভালো ব্যবহার করা কি? আমি কি বানিয়ে বলছি? সূরা বাকারার ভেতরে এসেছে, মানুষের সাথে হাসি মুখে ভালোভাবে কথা বলো, এটাও সাদকা দেওয়ার মতো সওয়াব। মানুষের সাথে কথা বললে যদি হাসি মুখে সওয়াব হয়, মুখ ঝাঁকা দিলে গুনাহ হবে না? এই কথা বলেন না কেন? আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা ক্লাসের মতো হলে আমি আরো ভালো করে উত্তর নিতে পারতাম। এখানে 12 বাপের 13 ছেলে, এক একের মেধা এক এক রকম, এই জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমি আশা করছি তারপরও যারা আছেন বুঝতেছেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ মৌলিক বিষয়গুলো আগে জিজ্ঞাসা করবে। এই প্যান্ডেলের মৌলিক যেমন সামিয়ানার খুঁটি, বাকি যা আছে ওগুলো না থাকলেও প্যান্ডেল হবে। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে আপনাকে আসল 500টা। কয়টা? এই 500টাই আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন।
এই মৌলিক বিষয়গুলোর একটা বাদ গেলে কিন্তু কিয়ামতে মাপ দেবে ঠিক, কিন্তু মাপ হবে 0 0। কারণ তার ফরজের এক ফরজ বাদ গেলে সওয়াব কয়টা হবে? একটা হবে। এই চিন্তাটা যদি মানুষ করে যে আমার ফরজ বাদ গেলে আমি যতই নফল সুন্নত মোবা মুস্তাহাব নিয়ে টানাটানি করি, কোনো দাম নেই। এখানে খটিয়ার সামিয়ানা না দিয়ে শুধু টিয়ার দেবেন, কেউ মঞ্চ বলবে, কেউ বসবে, পাগল বলবে না। সব চাইতে বড় ক্ষতি হবে ওই লোকটার আখিরাতে। কত বড় কঠিন কথা দিলেন বলেন তো। বিবেকটা আমার মনে হয় হালকাও যদি কারো কাজে লাগে, সে তো পরিবর্তন হয়ে যাওয়া দরকার। যে আমার ইসলাম বাদ দিয়ে বিয়ে জায়েজ নেই, আমার ইসলাম বাদ দিয়ে ব্যবসা জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে আমার রাজনীতি জায়েজ নেই। এবার মনে হয় মন খারাপ হয়ে গেল। আরে ভাই, বিয়ে করা যেমন, ব্যবসা করা যেমন, রাজনীতি করা ওই রকমই। এটা যদি কেউ ইবাদত মনে করে, বিয়ে আর নিকাহ মিন সুন্নতি, নিকাহ করা বিয়ে করা আমার সুন্নাত। এটাকে হামজার না রাসূলের? নবীজি বলেন বিবাহ করা এটা আমার সুন্নাত। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। তাহলে বিয়ে করলেন যেই রাসূলের তরিকা মতো, ইসলাম মনে করে, দিন মনে করে। ব্যবসা করবেন ওই রাসূলের তরিকা মতো, দিন মনে করে, ইসলাম মনে করে। রাজনীতিও করবেন ওই রাসূলের নিয়ম মতো, দিন মনে করে, ইসলাম মনে করে।